আজকে রান্না করেছি আলু দিয়ে রুই মাছের ঝোল। এমন দিনে কিন্তু এই আলু দিয়ে রুই মাছের ঝোলটা খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া এই রেসিপিটি বাঙালির সবারই মোটামুটি প্রিয় একটি রেসিপি। তো ভাবলাম এই রেসিপিটি রান্না করি আর সবার সাথে শেয়ার করি। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে সেটা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো সবার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এই রেসিপির জন্য লাগবে মাছের পিস, বলতে ওই রুই মাছের পিস। তো এখানে আমি 5-6 পিসের মতো নিয়েছি। তো এইগুলোকে না আমি কি বলবো, ওই প্রথম থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো একটু সময় নিয়েছি, মোটামুটি 10 মিনিটের জন্য মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর কিন্তু এগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে মোটামুটি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর তেলটাকে দিয়ে আর একটু সময় নিয়ে গরম করে নিতে হবে। তারপর কিন্তু এই মাছগুলোকে দিতে হবে। এতে করে কিন্তু মাছগুলো আর নিচে আটকে যাবে না, বা কি বলবো, ভেঙে ভেঙে যাবে না। তো আপনারা দেখতে পাবেন মোটামুটি এইভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে একদম কড়া করে বা মুচমুচে করে মাছগুলোকে ভেজে নিতে পারেন। তো এখানে আমি হালকা করে ভেজেছি, দেখতেই পাচ্ছেন মোটামুটি এইভাবে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। তো আজকে আমি আলু দিয়ে রুই মাছের ঝোলটাকে করব। তো আপনারা চাইলে শুধুমাত্র ওই যে মাছগুলোকে রান্না করে নিতে পারেন। তো আজকে আমি ওই যে বললাম আলুটাকে দেবো। তো মাছগুলোকে ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। তো আপনারা চাইলে একদম কি বলবো, তেলটাকে বেশি করে দিয়ে আলুগুলোকেও ভেজে নিতে পারেন। তো মোটামুটি আমি ওই তেলেই কিন্তু আলুগুলোকে ভেজে নেব। তো এই রেসিপিটি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। এমন দিনে, বিশেষ করে এই গরমকালে, কিন্তু আলু দিয়ে রুই মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো প্রথম থেকে বলে রাখি, যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। আপনারা লাইক দিতে ভুলে যান তো অবশ্যই এই কাজগুলো করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো এখানে দেখুন আলুগুলোকে দিয়েছি, দিয়ে না অল্প করে ওই যে লবণটাকে দিয়েছি আর হলুদটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি, একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে কিন্তু ভেজে নিয়েছি। তারপরে এইগুলোকে আমি তুলে নেব। তো দেখুন আজকে আমি বেশি একটা তেল দিয়ে রান্না করব না, অল্প তেলেই কিন্তু রান্নাটিকে করে নেব। আপনারা চাইলে অল্প তেল বা বেশি করে তেল দিয়েও কাজটিকে করে নিতে পারেন। আলুটাকে ভেজে নেওয়ার পর আমি আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে একটু তেল দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি 2 চামচের মতো তেলটাকে দিয়েছি। দেওয়ার পর এতে না একটু রসুন বাটা দিয়েছি, ওই হাফ চামচের একটু বেশি বা হাফ চামচের মতোই হবে। তো ওটাই দিয়েছি, দিয়ে না সুন্দর করে ভেজে নিচ্ছি। নাহলে কিন্তু রসুনের মধ্যে একটা কাঁচা গন্ধ থেকে যায়, ওটা কিন্তু ভালো লাগে না। তো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এতে আমি দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন, তো আজকে আমি কুচিটাকে দিচ্ছি। দিয়ে না একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, তো একটু সময়টাকে দিয়ে ভেজে নিতে হবে। এতে করেই কিন্তু খেতে ভালো লাগে এই রেসিপিটি। তো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দেখাচ্ছি কী করতে হবে। তো মোটামুটি এখানে আমি দেবই আদা বাটা। তো 1 চামচের মতোই আমি আদা বাটাকে দিয়েছি। তো এটাকে দিয়েও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো তাতে করে কি বলবো, এই মশলাগুলোর ফ্লেভার চলে আসবে এই রেসিপির মধ্যে। তো সব কিছুই কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি একটু কষিয়ে নিয়েছি। তো এখানে একটু জল দিয়ে কষিয়ে নিলেও হতো। তো দেখলাম মোটামুটি তেলটা রয়েছে, ওই তেলেই কিন্তু সুন্দরভাবে কষানো যাচ্ছে। তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কি করেছি, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর যেটা দিয়েছি সেটা হলো ধনে গুঁড়ো, তারপর একটু জিরে গুঁড়ো দিয়েছি। তো দেখুন এইগুলো কিন্তু ঘরোয়া মশলা, এইগুলো দিয়েই কিন্তু এই রান্নাটি হয়ে যায়, বেশি কিছু মশলা লাগে না। তো এইগুলোকে দিয়ে না সুন্দর করে কষিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। তো ততক্ষণ অবধি আমি কষাবো যতক্ষণ না এই মশলাগুলো থেকে তেলটা বেরোচ্ছে। তো তার আগে আমি কী করেছি, ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য অল্প করে জল দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন জলটাকে দেওয়ার কারণে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে মিলেমিশে যাচ্ছে বা সেদ্ধটা হয়ে যাচ্ছে। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে। একটা সময় দেখা যাবে যে এই মশলাগুলো থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে গিয়েছে। তো এইভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন তেলটা মোটামুটি ছাড়তে শুরু করেছে। তো এখনই বোঝা যাচ্ছে জিনিসটা ভালোভাবে হয়েছে বা কাজটি ভালোভাবে হয়েছে। তো তারপর আমি কি করেছি, ওই যে টমেটো কুচি ছিল ওটাই আমি দিয়েছি। তো এটা দেবেন, দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর যদি না টমেটোটা দিতে চান তাহলে ওই 1-2 চামচের মতো টক দইটাও দিতে পারেন, দিলে কিন্তু বেশ খেতে ভালো লাগে। তো এখানে আমি টমেটো দিয়েছি, দেওয়ার পর কি বলবো, অল্প করে ওই লবণটাকে দিয়েছি, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি বা কষিয়ে নিয়েছি। লবণটাকে দেওয়ার কারণেই কিন্তু টমেটোটা সুন্দরভাবে মজে যায় বা গলে যায়, তো যার কারণে দেওয়া। তো দেখতেই পাচ্ছেন একদম সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এই আগে থেকে ভেজে রাখা যে আলুটা ছিল ওটাই আমি দিয়ে দেব। দিয়ে না সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি এইভাবে কাজটিকে আমি করে নিচ্ছি। একটু সময় নিয়ে মশলাগুলোর সাথে আলুগুলোকে মোটামুটি সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণটা বুঝে শুনে জলটাকে দিয়ে দেব। আর এখানে যেহেতু অনেকগুলো আলু রয়েছে, তাই আলুগুলো জলটাকে টেনে নেবে। তো ওটা বুঝে শুনেই আমি জলটাকে দিচ্ছি। তো একটু বেশি করে জলটাকে দিতে হবে। তো জলটাকে দিয়ে আমি কি করব, ওই লবণটাকে দেব।
আগে থেকে কিন্তু আলুর মধ্যে লবণ ছিল বা মশলাটাকে যখন আমি কষিয়েছিলাম তখন কিন্তু লবণটাকে দেওয়া ছিল বা লবণটাকে আমি দিয়েছিলাম। তো ওটা বুঝে শুনেই আমি লবণটাকে দিচ্ছি। দেওয়ার পর আমি একটু সময় নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব। তো মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নিলেই কিন্তু আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি 7 মিনিট পরেই আপনাদের আমি দেখাচ্ছি। তো 7 মিনিট পরেই দেখুন মোটামুটি অনেকটা ঝোল কিন্তু কমে গিয়েছে আর আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখিয়ে দিচ্ছি ঠিক কেমনভাবে কাজটি হয়েছে। মোটামুটি একটু সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আর একটু সময় নিয়ে কাজটিকে করে নেব বা রান্নাটিকে করে নেব। তো এখানে মাছগুলোকে দিয়েছি, সাথে না আমি একটু ধনেপাতা কুচি দেব, দিয়ে আরও 2 মিনিটের জন্য রান্নাটিকে করে নিলেই কিন্তু রান্নাটি একদম কমপ্লিট হয়ে যাবে। তো এখানে মোটামুটি ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এখন আমি কি করব, ধনেপাতা কুচিটাকে দিয়ে ওই যে লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটিকে করে নেব বা মিডিয়াম রেখে। তো মোটামুটি 2 মিনিটের জন্য রান্নাটিকে করে নিলেই কিন্তু মাছগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে বা রান্নাটি সুন্দরভাবে হয়ে যাবে। তো একদম 2 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, দেখুন একদম লো ফ্লেম রেখেই কিন্তু আমি রান্নাটিকে করেছি। এতে করে কিন্তু ঝোলটা ঠিকঠাক রয়েছে, না হলে কিন্তু একদম কমে যেত। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দর করে রান্নাটিকে করে নিয়েছি। আশা করি আলু দিয়ে রুই মাছের এই ঝোল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর নিচে একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।